গত এক বছর ধরে উদয়পুর মহারানী এলাকায় হিমাংশু দাসের ১৯ বছরের মেয়ে অনিশা দাস মোবাইলে দক্ষিণ জেলার রাধানগর এলাকার সজল পালের ছেলে রাহুল পালের সাথে সম্পর্ক হয়। এক বছর সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে ওঠে। পরবর্তী সময়ে সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। গত এপ্রিল মাসে অনিশা এবং রাহুল সিদ্ধান্ত নেয় তারা সংসার করবে। ইতিমধ্যে রাহুল চেন্নাইতে একটি বেসরকারি সংস্থায় কাজ পায়। একথা অনিশাকে জানানো হয়। পরে তারা সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজনদের না জানিয়ে রাহুল গত ৯ মে অনিশাকে নিয়ে চেন্নাইয়ে পাড়ি দেবে। সেই মতো রাহুল সত্যি অনিশাকে নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে গত ৯ মে বৃহস্পতিবার দিন। গত ১১ই মে থেকে রাহুল অনিশার উপর অত্যাচার চালাতো। গত ১৩ই মে পর্যন্ত রাহুল মদমত্ত অবস্থায় অনিশার উপর এতটা অত্যাচার চালাতো যা বন্য কুকুরকেও হার মানাতো বলে জানায় অনিশা। গত ১৪ই মে অনিশার অত্যাচারের দৃশ্য দেখে অন্যান্যরা অনিশাকে বিমানের ফ্লাইটের টিকিট কেটে আগরতলায় পাঠিয়ে দিয়ে অনিশার বাবাকে খবর পাঠানো হয়। অনিশার বাবা আগরতলা বিমানবন্দর থেকে মেয়ের উপর এই জঘন্য অত্যাচারের দৃশ্য দেখে সোজা গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে অনিশা গোমতী জেলা হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে চিকিৎসাধীন। কথা বলতে খুবই অসুবিধে হয়। সারা মুখে কামড়ের দাগ, সারা শরীরে অত্যাচারের দাগ পড়ে রয়েছে। বুধবার গোমতী জেলা হাসপাতালে ভর্তি অবস্থায় একটাই দাবি জানিয়েছে অনিশা, তার উপর যে অত্যাচার করেছে রাহুল তার বিচার যেন হয়। অনিশার বাবা উদয়পুর মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানায়। এখন দেখার বিষয় পুলিশ রাহুলকে চেন্নাই থেকে গ্রেফতার করে নিয়ে এসে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করে কিনা সেদিকেই তাকিয়ে আছে অনিশা ও তার পরিবার। কোথায়? মহারানী। তোমার বয়স কত? কি হয়েছিল তোমার সঙ্গে? আমি ওর সাথে গেছিলাম, বিশ্বাস করে ও আমার নিয়ে গেছিল। কবে? এপ্রিল ৯ তারিখ। তোমাদের ভালোবাসা কত দিনের? ১ বছর। ১ বছর। ও, এর নাম কি? রাহুল পাল। হ্যাঁ, রাহুল পাল। রাহুল পাল। বাড়ি কোথায়? রাধানগর। কোন জায়গায়? হ্যাঁ, হে কি করে? সোয়াট কোম্পানি। এর নাম কবে নিয়েছিল তোমার? ফেব্রুয়ারির এপ্রিলের ৯ তারিখ। আচ্ছা, নিয়ে নেওয়ার পর তোমার কি কিনে নিয়েছে? বিয়ে করবো। তোমার বাড়ি থেকে কি কোনো ছেলে, অন্য ছেলে দেখছিল? আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ নেশা করতো? আচ্ছা, একদিন কাজে গেছিলাম কবে থেকে মারত? কিন্তু প্রত্যেক দিনে মারতো নাকি? কবে এমনি মারছে তোমারে? 3 দিন চেন্নাইতে। তারপর কেমনে আইছো? সন্দেহ থেকে নাকি? তুমি থানায় মামলা করছো এর নামে? বাবা গেছে? কোন থানায়? কোর্টে গেছে। আচ্ছা আচ্ছা, তোমার কি গতকাল আনার পরে হসপিটাল ভর্তি? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।